সো হ্যালো সকলকে, এবং আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম। এবং আজকে আমাদের সাজেশন যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফি। ঠিক আছে, তো হিস্ট্রি এবং ফিজিক্যাল সায়েন্স পুরোপুরি এন্ড হয়ে গেছে। এবার আজকে আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে জিওগ্রাফি, ভূগোল। ঠিক আছে, তো জিওগ্রাফির ফার্স্ট সাজেশন ভিডিও আছে। ঠিক আছে, জিওগ্রাফি টোটাল 3টে বা 4টে পার্টে আমি জিওগ্রাফিটা দেবো, চেষ্টা করবো 3টে পার্টে শেষ করার। ওকে, তো আজকে ফার্স্ট ভিডিও জিওগ্রাফি, এবং আজকের যে টপিকটা সেটা বা চ্যাপ্টারটা, প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়ালি প্রথম চ্যাপ্টার এটা। এটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিকা। বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট ভূমিকা, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা যেটা, এই চ্যাপ্টারে এই যে হয়তো দেখতে পাচ্ছি যে আমি ব্লু কালি দিয়ে কটা কোশ্চেন লিখেছি, টোটাল 18টা কোশ্চেন আমি ব্লু কালি দিয়ে লিখেছি। ঠিক আছে, এবং 19 থেকে এই 28 অব্দি, মানে টোটাল 28টা কোশ্চেন এখানে শেষ নয়। এইগুলো ব্লু দিয়ে লেখা আছে এবং এগুলো ব্ল্যাক দিয়ে লেখা আছে। কারণ আছে কি, কারণ কি, ব্লু দিয়ে যেগুলো লেখা আছে ব্লু গুলো হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। মানে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড়। প্রথম কথা, বহির্জাত প্রক্রিয়া চ্যাপ্টারটা অনেক বড়, অনেক মানে অনেক বড়। এবার এই চ্যাপ্টারে 2 মার্কসের কোশ্চেন কিন্তু এবং 3 মার্কসের কোশ্চেন অনেক আছে। তো 2 মার্কসের টোটাল 18টা কোশ্চেন আমি রেখেছি, এগুলো ব্লু দিয়ে লেখা। আর ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে 3 মার্কসের কোশ্চেন। তাহলে ব্লু গুলো যেগুলো 2 মার্কসের 2 নম্বরের প্রশ্ন, নীলগুলো, আর কালো কালি দিয়ে যেগুলো লেখে সেগুলো 3 নম্বরের প্রশ্ন। ওকে, তো চলো কোশ্চেনগুলো ডিকটেট করে দিই। ওকে, তো প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন আছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। সেকেন্ড কোশ্চেন কি আছে? পর্যায়ন কাকে বলে। বারবার বলছি এই চ্যাপ্টারের প্রশ্ন প্রচুর। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, আমি সর্ট করতে পারবো না। ঠিক আছে, যেগুলো সর্ট করে যেগুলো করতে পেরেছি এখানে আছে। টোটাল ডেস্ক আরো 5 নম্বরের কোশ্চেন দেবো 4টে, এখানে আছে 28টা। টোটাল 28 আর 4 32টা। এই চ্যাপ্টার থেকে টোটাল এই চ্যাপ্টার থেকে 32টা কোশ্চেন আমি সাজেশন এনেছি। ঠিক আছে, এগুলো হয়ে গেলে 4টে 5 নম্বরের কোশ্চেন দেবো। ওকে, তো চলো কি বললাম। 1 নম্বর কোশ্চেন যে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। 2 নম্বর কোশ্চেন পর্যায়ন কাকে বলে। 3 নম্বর কোশ্চেন মন্থকূপ কি, ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রপাতকূপ কি। 5 নম্বর পলন শঙ্কু কি। ওকে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। আর যেরকম ভাবে এই যে ডিকটেট করছি, ঠিক আছে, আমি যেমন ভিডিওটা বলছি সকলে, মানে যেহেতু টাইম বারবার ভিডিও পজ করতে হয়, তার থেকে বেটার এই যে আমি বলছি বলতে বলতে সকলে নোট করে নেয়, সকলেই নোট করে নেয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6 ক্যানিয়ন কাকে বলে, ইম্পর্টেন্ট। কোশ্চেন 7 হিমরেখা কি। কোশ্চেন 8 হিমশৈল কি। এটা শিওর যে এই 7 আর 8 এর মধ্যে একটা আসছে। 9 ফিয়র্ড কি। 10 পুঞ্জিত ক্ষয় কি। 11 গৌড় কি। কোশ্চেন নাম্বার 12 জল বিভাজিকার সংজ্ঞা। কোশ্চেন নাম্বার 13 হামাদা কি। কোশ্চেন নাম্বার 14 ওয়াদি কি। কোশ্চেন নাম্বার 15 ধারণ অববাহিকা কাকে বলে। কোশ্চেন নাম্বার 16 কোরি বা সার্ক কাকে বলে। ওকে, কোশ্চেন নাম্বার 17 ইনসেলবার্চ কি। কোশ্চেন নাম্বার 18 দক্ষিণ গোলার্ধের দুটি ক্রান্তীয় মরুভূমির নাম। তাই 18টা কোশ্চেন হয়ে গেল। ওকে, 18টা কোশ্চেন হয়ে গেল, যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে 2 মার্কসের। 18টা কোশ্চেন, 18টা কোশ্চেন 2 মার্কসের। ঠিক আছে, ওকে, এন্ড এবারে চলে যাচ্ছি তাহলে 3 মার্কসের কোশ্চেন। ওকে, লেখা আছে 3 মার্কসের কোশ্চেন। সকলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বারবার সাইড হয়ে যাচ্ছে, সকলে স্ক্রিনশট নিয়ে নিতে পারে এবং পরে লিখে নিতে পারে। কিন্তু অনেকে কি করে, স্ক্রিনশট নিয়ে রেখে দেয়, ভিডিও আর পরে দেখে না। কিন্তু ভিডিওর মধ্যে অনেক ইম্পর্টেন্ট ডিসকাশন টপিকও থাকে যেগুলো শোনা উচিত। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 19 নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। ওকে, ইম্পর্টেন্ট আছে, 3 মার্কসের এটা। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, মানে আজকে ব্যক্তিগতভাবে এটাকে ইম্পর্টেন্ট বলছি আমি। নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ, ব্যক্তিগতভাবে ইম্পর্টেন্ট বলছি এটাকে। আচ্ছা, উপনদী ও শাখা নদীর পার্থক্য। কোশ্চেন নাম্বার 22 গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য। আমি এটাকেও ইম্পর্টেন্ট বলছি, গিরিখাত ক্যানিয়নের পার্থক্যটা। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 23 বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এখানে রাখবে। কোশ্চেন নাম্বার 24 নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য। নদী উপত্যকা হিমবাহ উপত্যকার পার্থক্য, এই ইজি আছে, প্রচন্ড ইজি আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 25 রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য, দেখে রাখবে। ওকে, প্রত্যেকটা কোনো কোশ্চেন যাতে ছাড়া না হয়, বারবার বলছে কোনো কোশ্চেন যাতে ছাড়া না হয়, সবকটা অ্যাটেন্ড করবে অন্তত। ঠিক আছে, সবকটা অ্যাটেন্ড করবে, এক্সামে কিছু ছেড়ে আসবে না। কারণ কি, পার্ট মার্কিং বলে একটা জিনিস আছে, পার্ট মার্কিং এর নাম্বার আছে, অ্যাটেন্ড করায় নাম্বার আছে, কিন্তু একটা পার্ট মার্কিং ও নাম্বার হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 ওকে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। ওকে, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। কোশ্চেন নাম্বার 27 মরুভূমি সম্প্রসারণের কারণগুলি লেখো। ওকে, ইম্পর্টেন্ট আছে এটা। কোশ্চেন নাম্বার 28 লাস্ট লোয়েস্ট সমভূমি কিভাবে গঠিত হয় উদাহরণ সহ ব্যাখ্যা করো। ওকে, তাহলে 2 মার্কসের হচ্ছে 18টা এবং 3 মার্কসের 10টা। ওকে, তাহলে টোটাল 28টা কোশ্চেন এখানে হলো।
আর 4টে কোশ্চেন থাকবে 5 মার্কসের, 4টে কোশ্চেন 5 মার্কসের থাকবে। তো এগুলো সব নোট করে নাও, টাইম দিচ্ছি, নোট করে নাও, তারপরে পরে কোশ্চেনগুলো বলছি। আর যদি নোট করতে সমস্যা হয় তাহলে আমি নিজে একটা স্ক্রিনশট আমি নিজে নিয়ে রাখছি, আমি নিজে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি এইভাবেই, অ্যান্ড তার ফলে আমি নিজে পাঠিয়ে দেবো, স্ক্রিনশটটা আমার কাছে থাকবে, আমি নিজে গ্রুপে বরঞ্চ শেয়ার করে দেবো। তবে ভিডিওটা সকলে দেখবে। আর যদি বাই এনি চান্স এটা অনেক সময় হয় যে কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হয়ে যায়, অনেকেরই হয়, কোনো ওয়ার্ড বুঝতে অসুবিধা হচ্ছে, বোর্ডের লেখা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে কারণ ছোটো ছোটো লেখা আছে যথেষ্ট। কারোর যদি সমস্যা হয় সে কী করবে, সে ওই জায়গাটা ক্রপ করে আমাকে পাঠিয়ে দেবে, সে নিজে স্ক্রিনশট নিয়ে নিতে পারে ইউটিউব ভিডিও চলাকালীন, এবং আমাকে ওটা পাঠিয়ে দিতে পারে ক্রপ করে, যে আমাকে বলতে পারে যে এইটা অসুবিধা হচ্ছে এই জায়গাটায়। তো আমি তখন বলে দিতে পারবো ওই জায়গাটা কী লেখা আছে, আর আমি নিজেও একটা স্ক্রিনশট নিয়ে রাখছি। যদি লেখা অসুবিধা হয়ে থাকে কোনো রকম তাহলে আমি নিজেও সেটা গ্রুপে শেয়ার করে দিতে পারবো। তো যাদের যা সমস্যা হবে, এখন এতদিন অবধি নর্মাল কোয়েশ্চেন অ্যান্সার সলভের কিছু ভিডিও হয়েছে মাধ্যমিক 2025কে মাথায় রেখে, তারপরে হচ্ছে হিস্ট্রি সাজেশন সিরিজ শেষ হয়েছে, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন সিরিজ শেষ হয়েছে, এটা জিওগ্রাফি চলছে, জিওগ্রাফিও হয়ে যাবে। তো কারোর কোনো কিছু বক্তব্য থাকলে, ফিডব্যাক দেওয়ার থাকলে, অসুবিধা হলে, কোনো সমস্যা এসে পড়ে থাকলে, কোয়েশ্চেন নিয়ে, চ্যাপ্টার নিয়ে, যে কোনো টপিক নিয়ে, সে কিন্তু নির্দ্বিধায় ইনবক্সে মেসেজ করে বলবে। নাম্বার কিন্তু আমার অ্যাভেলেবেল আছে সকলের কাছে, তো সকলে কিন্তু বলবে, ঠিক আছে? তো চলো, হয়ে গেল এগুলো। আর 4টে কোয়েশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে, 4টে কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করি। আশা করি সকলের লেখা হয়ে গেছে। তো চলো। সো লাস্ট কোয়েশ্চেন 4টে, মার্কস 5 মার্কসের লাস্ট 4টে কোয়েশ্চেন কি? নাম্বার 1, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। এটার অপশনে কোয়েশ্চেন কি হতে পারে? নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। এটার অপশনে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো, ঠিক আছে? আর কোয়েশ্চেন নাম্বার 4, সুন্দরবনের উপর পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করো, ঠিক আছে? কোয়েশ্চেন আমি জানি বেশি হয়েছে এই চ্যাপ্টার থেকে, তবে কিছু করার নেই, এই চ্যাপ্টারটা অনেক বড়, হিউজ কোয়েশ্চেন এই চ্যাপ্টারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি মানে ইম্পর্টেন্টের সঙ্গে সেমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও মেলাতে যেতাম, তাও কোয়েশ্চেনের সংখ্যা মিনিমাম 70 প্লাস হয়ে যেত, তাও সেখানে 32, হাফেরও কম। তো আশা করি টেস্ট পরীক্ষার জন্য মোটামুটি সকলে প্রিপেয়ার্ড হয়েছিল, আর আশা করি কোয়েশ্চেনগুলো চেনা, সকলে চেনেও যা যা দিলাম আজকে। কারণ এগুলোই বেশি করে আমি বলবো এই চ্যাপ্টার থেকে যা কোয়েশ্চেন আসবে এর মধ্যেই আসবে, তার এর বাইরে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার চান্স নেই, হয় না কোয়েশ্চেন অ্যাকচুয়ালি এর বাইরে, ঠিক আছে? বা বানানোরও তো সম্ভব না অ্যাকচুয়ালি, সিলেবাস যা আছে হয়তো ভাষা ঘুরিয়ে দিতে পারে, বাট এগুলোই আসবে ওভারঅল। আর জিওগ্রাফির সিলেবাস বড় হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সোজা জিওগ্রাফি সিলেবাসটা এবারে, ঠিক আছে? তো যাই হোক, হোয়াট এভার, তো আশা করি সকলে নোট করে নিয়েছে। এবং চলো আমাদের জিওগ্রাফিটাও শেষ হয়ে যাবে এক এক করে, মাধ্যমিকের মোটামুটি 15-20 দিন আগে আশা করি সব দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো যতটা পারছি হেল্প করছি, ঠিক আছে? তো নিঃস্বার্থভাবে হেল্প, এখানে কোনো স্বার্থ নেই, ঠিক আছে? তো এখানে কোনো ফিস পেমেন্টেরও ব্যাপার নেই যে আমাকে কেউ ফিস পে করছে, তোরা সকলে ফিস পে করছিস, নট দ্যাট, আমি নিজের থেকেই হেল্প করছি সকলকে, ঠিক আছে? এত স্টুডেন্টস সকলে যদি মোটামুটি, একটা কথা আমি সবসময় মনে করি যে কত যোগ পেতে পারে, হার্ডলি ধরো মোটামুটি ধর এই যে এই চ্যানেলটা না থাকতো, সাপোজ কথার কথা, কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই চ্যানেলটা সাপোজ কথার কথা না থাকতো, বা আমি এই সাজেশন ভিডিওগুলো না বানাতাম, ঠিক আছে? তাহলে যদি 700তে পরীক্ষা হয়, একটা স্টুডেন্ট 700তে পরীক্ষা দেবে, তোদের মধ্যে যে কেউ 700তে পরীক্ষা দেবে, কথার কথা সে যদি 500, 700তে যদি সে 500 পায়, লাইক এই চ্যানেলটা যদি না থাকতো, বা এই ভিডিওগুলো যদি না করতাম, ভিডিও সিরিজটা না করতাম, কোশ্চেন আনসার প্র্যাকটিস, বা এরপরেও আরো যা যা দেখবো, বা বিভিন্ন রকমের কিভাবে পরীক্ষা, আমি এই ভিডিও দিয়েছি কিন্তু আমার অনেকগুলো ভিডিওতে কিভাবে এক্সামে লিখতে হবে, ডুয়েল লিঙ্ক ইউজ করার ব্যাপার, কাটাকুটি কোথায় করা যাবে কোথায় করা যাবে না, এক্স্যাক্ট লেখার মেথড অবধি শিখিয়ে দিয়েছি আমি প্রথম দিকের ভিডিওগুলোতে রয়েছে, ঠিক আছে? এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে ওই যে ভিডিও 1, যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোরা সকলে আছিস, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যা, গ্রুপের অ্যাবাউট সেকশনে গিয়ে ডেসক্রিপশনে লেখা আছে ভিডিও 1, 2, 3, 4 প্রথম দিকে যে ভিডিওগুলো, সাজেশন ভিডিওর আগে যে প্রথম দিকের ভিডিও আছে, প্রথম দিকের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওগুলো ক্লিক করে গিয়ে দেখ, ওখানে সব বলে রেখেছি কিভাবে লিখতে হবে, কিভাবে লেখার প্রেজেন্টেশন বানিয়ে নাম্বার বাড়াতে হয়, ঠিক আছে? আর কিভাবে খাতা চেকিং হয়, সব কিছু বলা আছে ভিডিওগুলোতে, ঠিক আছে? এবার সব থেকে বড় বিষয় যেটা, এই যে 500, কথার কথা এই ভিডিওগুলো না থাকতো, তাতে যদি একটা স্টুডেন্ট 700তে 500 পেতো, মানে আমার এক্সিস্টেন্স যদি না থাকতো, 700তে যদি একটা স্টুডেন্ট 500 পেতো, আমার একটাই উদ্দেশ্য যে এই ভিডিওগুলো করার ফলে, বা এত যে আমি পদক্ষেপ নিয়েছি ব্যক্তিগত, যাতে এই সংখ্যাটা 500 থেকে মিনিমাম 100 নম্বর বাড়িয়ে 600 করতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টের যা মার্কস হতে পারতো এই চ্যানেল বা এই ভিডিওগুলো না থাকলে, তাতে যাতে মিনিমাম তার সাথে +100 যাতে করা যায়, +100 যাতে করা যায়। যদি কেউ 500 পাওয়ার মতন স্টুডেন্ট হতো, সে যাতে 600 পায়, যদি কেউ 600 পাওয়ার মতো স্টুডেন্ট হতো, সে যাতে মিনিমাম 650-60 পায়, ঠিক আছে?
তো মার্কসটা যাতে বাড়ে, সকলের যদি মিনিমাম 50 নম্বরও আমার জন্য, আমার ভিডিওগুলোর জন্য, বা আমার পথ দেখানোর জন্য, আমার সাজেশনগুলোর জন্য, বা আমার ওয়েগুলোর জন্য, বা আমার দেওয়া মোটিভেশনের জন্য হয়ে থাকে, যদি বেড়ে থাকে, তাহলেও আমার কাছে সেটা অনেক, ওটাই আমার কাছে ফিস হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো সকলকে একটাই কাজ করতে বলবো, সেটা হচ্ছে এই যে খাটছি সকলের জন্য, সকলে কিছুই করবে না, ভিডিওগুলো অন্তত পুরোটা তো দেখছেই অবশ্যই, কিছু একটা কমেন্ট করে দেবে ভিডিওতে, ঠিক আছে? কমেন্টটা ইম্পর্টেন্ট। আর ভিডিওগুলোকে শেয়ার করে দেবে বেশি করে, ঠিক আছে? কিছুই না, শেয়ার করতে কিছু আমার হবে না, জাস্ট ভিডিওর লিঙ্কটায় ক্লিক করবে, লিঙ্কটা ক্লিক না, লিঙ্কটা লিঙ্কটা একটু হাত আঙুল দিয়ে চেপে রাখবে, কপি হয়ে যাবে, স্ট্যাটাসে গিয়ে ওটা পেস্ট করে পোস্ট করে দাও, তো সকলে দেখে নিতে পারবে। ঠিক আছে? তোদের জুনিয়রদেরও হেল্প হয়ে যাবে পরে বছর, যারা টেনে উঠেছে, মানে উঠছে আর কি, পরীক্ষা তো শেষ, উঠেই গেছে। তো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল চলো এই অবধি রইলো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য এই 7439062634 এই নাম্বারটায় মেসেজ করে দেবে, 7439062634 এই নাম্বারটায় মেসেজ করে দেবে, যেটা ইয়েতেও থাকবে, স্ক্রিনেও থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি নতুন কেউ ভিডিও দেখে থাকে সে মেসেজ করে দেবে। ঠিক আছে? তো চলো টাটা, আজকে এই অবধি থাকলো, অ্যান্ড চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।